আর বাঙালি লোক কত ভাষা বুঝতে পারে না, বুঝতে পারছেন? ওই একটা বাঙালি করেছে কি, বহু বেটির সাথে করে এই বিধাননগরের দিক থেকে শিলিগুড়ির দিক থেকে বিয়ে খেয়ে চলে আসছে। তো বিয়ে খাইয়ে যে চলে আসছে, তো বহু বেটি সব নিয়ে গেছে, বেটা বেটি বহু টহু সব নিয়ে গেছে বিয়ে খেতে। দিয়ে ট্রেনে বসেছে, তো ট্রেন চলছে। আর পাঞ্জাব থেকে একটা পাঞ্জাবি এসছে যে বাঙালে মানে মালদা জেলাতে আম খেতে পাওয়া যায় খুব ভালো, আর মানে বাঙালে অনেক জিনিস ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো ও পাঞ্জাব থেকে হায়ার করে এসছে আম খেতে। তো এয়ারপোর্টে এসছে শিলিগুড়ি বাগডোগরা, আর বাগডোগরাতে ট্রেনে চড়ে তখন কি করেছে, মানে যাবে মালদা। এবার যখন ও টকটকি লাগা আছে কিষানগঞ্জে, যখন গাড়ি থেমেছে, তো বাঙালিটাকে বলছে, ও হিন্দিতে বলছে, ভাইয়া এ কোন স্টেশন হ্যাঁ? তো বাঙালি তার হিন্দি বুঝে না, ই ঘোড়া ডিম বুঝে, ই বলছে জানি না। তো পাঞ্জাবি বলছে এই স্টেশন কা নাম है জানি না। ও বুঝে লেছে যে স্টেশনটার নাম হলো জানি না। ফের ট্রেন চলছে সাই 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 সাই। ডালকোলাতে যায় যখন রুকেছে গাড়ি, তখন ফের পাঞ্জাবি বলছে ভাইয়া, পাঞ্জাবি কিন্তু ওপরকার সিটে আছে পাঞ্জাবিটা, আর এরা নিচকার সিটে বহু বেটিলা সব মেয়ে ছেলে বসে আছে। তো ফের পাঞ্জাবি বলছে ভাইয়া এ কোন স্টেশন হ্যাঁ? এটাও জানি না। তো পাঞ্জাবি বলছে ও বড়ে জানি না থা, এ ছোটা জানি না। কিষানগঞ্জটা বড় জানি না, আর ডালকোলাটা ছোট জানি না। এবার যখন গাড়ি যায় ফের একবারে কুমেদপুরে রুকেছে গাড়িটা, কত টকটকি লাগাছে মালদায় নামবো, ফের চট করে উঠে বলছে ভাইয়া এ কোন স্টেশন হ্যাঁ? বলছে আমি এটাও জানি না। পাঞ্জাবির মন খারাপ হবে কিনা কহেন তো? মন খারাপ হয়ে পাঞ্জাবি ওপরকার সিট থেকে নেমে লোকটাকে পাড় দু চড় লাগিয়ে দেয়। যে পাঞ্জাবি হান্ডা বডি একবারে কড়া কড়া মাছ দু বাড়ি দিয়েছে একবারে, যেমন দু বাড়ি দেওয়া। তো বাঙালি লোকটা কয়েছে সালা হামাকে মারলে তুই আর বাড়ি বালিকে মেরে দেখতো, তোর হিম্মত খান দেখি, তোর বাড়ি বালিকে দু চড়। ফের বলছে তুই আর বাড়ি বালিকে তো মেরে দিল, আর বেটাটাকে মারতো দেখি তোর কি অবস্থা করছে মার। ওর বেটাকে দু চড়। বলছে আর বেটাকে মেরে দিলে, আর সাহস তো ভালোই পাঞ্জাবিরা। আর বেটিটাকে মারতো দেখি, লাইক বেটিটা খালি তুই মেরে দেখ তোর কি অবস্থা করছে মারে। ওর বেটিকে দু চড়। ফের লোকটা কয়েছে আর পরের বেটি ফিরিস্তা বহু টাকা মারতো দেখি তোর হিম্মত খান, এবার তোর যদি হেল ঘেস কানা দি মার। ই করেছি কি ওর বহু টাকা দু বাড়ি যখন দিয়েছে, শুনতে পাই না, মেশিন কিনতে হবে। তো জোরে কহি না যে কান টান টেটে যাবে নাকি আপনার ঘে, ওই লেগে ই তখন বলছে যে পরের বেটি ফিরিস্তা বহু টাকা মেরে দেখতো, আর বহু টাকা দু চড়। এবার লক করে করেছে কি, লোকটা বসে গেছে, গাড়ি চলছে, পাঞ্জাবি উপরে যা শুটা গেল। তো আরো তো ট্রেনের লোকজন আছে জি ভাই, ইয়ারা তখন বলছে হ্যাঁ জি ভাই তুমি মেয়ের খেলে একে মারো দেখছি, ওকে মারো দেখছি, একে মারো দেখছি, সবটিকে মেয়ের খিলিয়ে দিলে। ফেলক করে তুমি বসে আছো, কিছু করতে পারলে না পাঞ্জাবির, তো সবটিকে মেয়ের কেনে খিলাইলে? তো লোকটা কইছে তোমার কে মতন আমি বোকা লয়। কইছে কেনে? কইছে যদি সবটিকে মেরে না খিলে তুমি, আর বাড়ি বালি কইতো যার স্বামীকে মেরেছে, বেটা কইতো ঘর বাপকে মেরেছে, বহু কইতো ঘর শ্বশুরকে মেরেছে, এখন সব হারের দু চড় করে জমিয়ে দিন। ওরা যদি কহে তো আমি কব তোরা কত মেরেছে নাকি, কহে যে মেরেছে ওকে দু চড়, আমি সবাকে তো মেরেছে, তোরা কো মেরেছে, তোরাকে ছেড়েছে কি? তো সবটির পায়ে জুটিয়ে ছাড়লো, বাড়ি যা কেউ কইবে না। দু চড় করে সবারই জমে গেল, বাড়ি যা কেউ গল্প করবে না, যে কইবে তো কত মেরেছে। তো ওইরকম মানে বাঙালি থেকে আপনারকে বিহারি বেশি চাল্লাক। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা মহিমাময় যিনি তার বান্দাকে রাত্রিবেলায় ডেকে নিয়ে গেলেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তার চতুর্দিকে বরকত দিলেন এবং তার কিছু নিদর্শন দেখার জন্য নিয়ে গেলেন।
ভাইরে আমার, আল্লাহ পাক যেদিন মেরাজে গেছিলেন, মেরাজে যখন যায় আল্লাহ পাক আল্লাহর নবীকে যখন ডেকেলেন, জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে তুমি আমার নবীকে, আমার প্যারা হাবিবকে, আমার প্যারা দোস্তকে নিয়ে এসো। আল্লাহর নবী সেদিন উম্মে হানির বাড়িতে শুয়েছিলেন রে ভাই। আল্লাহর নবী শুয়ে আছেন উম্মে হানির বাড়িতে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে আল্লাহর নবীকে উম্মে হানির বাড়ি থেকে উঠিয়ে নিয়ে চলে গেলেন কাবা শরীফের কাছে। কাবার পাশে যখন রেখে দিলেন, এবার কাবার কাছে গিয়ে আল্লাহর নবী শুয়ে পড়লেন। এবার আল্লাহর নবী যখন শুয়ে পড়লেন, আল্লাহর নবী মানে ঘুমের ভাব ছিল, অর্ধেক জাগ্রত অর্ধেক ঘুমন্ত অবস্থাতে ছিলেন আল্লাহর নবী। ওই জায়গাতে আল্লাহর নবী যখন শুয়ে পড়লেন, জিবরাইল আলাইহিস সালাম তার পায়ের কুড়া আঙুল ধরে টান মারলেন। একবার দুবার তিনবার করে যখন টান দিলেন, জিবরাইল মানে আল্লাহর নবী উঠে বসে গেলেন। আল্লাহর নবী দেখছেন কাবা শরীফের পাশে দেখছেন একটা মানে জন্তু আছে রে ভাই, যেটার নাম হচ্ছে বর্রাক। ওই বর্রাকটা এখানে দাঁড়ানো আছে, আর বর্রাকটা খালি লাফালাফি করছে, কুদাফাদা করছে খুব জোরে। যখন লাফালাফি শুরু করে দিয়েছে বর্রাকটা, জিবরাইল আলাইহিস সালাম বর্রাকের পিঠে হাত রেখে বললেন, তোমার পিঠে আজকে যে লোকটা চড়বে, সেই লোকটা কে চড়বে তুমি জানো? সেই লোকটাকে চিনো? কোনটা লোক তোমার পিঠের উপরে সওয়ার হবে? ওই লোকটা যেটা আল্লাহর প্যারা হাবিব, আল্লাহর প্যারা দোস্ত। ভাইরে আমার, আল্লাহর নবীকে আল্লাহ পাক বলেছেন আমার প্যারা হাবিব। তার মানে মুসাকে বলতেন কালিমুল্লাহ, আমার বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ, আমার বন্ধু। ইসমাইল জবিহুল্লাহ, আমার বন্ধু। ইয়াকুব ইসরাইলুল্লাহ, সেটা আমার বন্ধু। ঈসা কালিমুল্লাহ, সেটাও আমার বন্ধু। কিন্তু আল্লাহর নবীকে, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আমার প্যারা হাবিব। এটা হচ্ছে আমার প্যারা হাবিব, মানে দিলের টুকরা দোষ রে ভাই, একবারে কলিজার টুকরা দোষ। আল্লাহর নবী এমন বড় দোষ, এরা হলো বন্ধু। বাকি নবীগুলো হচ্ছে বন্ধু, আর আল্লাহর নবী হচ্ছে একবারে প্যারা হাবিব। তো এইবারে করেছি কি, যখন বর্রাকটাকে জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহর প্যারা হাবিব তোমার পিঠে আজকে সওয়ার হবে, বর্রাকটা এমন ভাবে লজ্জিত হয়ে গেল, কুদা ফাঁদা বন্ধ করে একবারে ঠান্ডা হয়ে জড়ো হয়ে গেল। আল্লাহর নবীকে করলেন কি সেই জায়গাতে, और सीना चाक करलें सीना चाक करार परे आल्लाहर नबीके आबार बर्राकेर ऊपर सवार करिए देওয়া হলো चढ़िए देওয়া হলো এইবার বর্রাক যে ছুটলো রে ভাই বর্রাক এত স্পিডে যায় যে বর্রাকের যেখানে যত দূরে নজর যায় অত দূরে ওর পা পড়ে তীরের মতন একবারে ছুটে রে ভাই এত জোরে যা চোখে সুজবে না মানে কারেন্টের মতন উড়ে চলে যাচ্ছে এত গতি এত স্পিডে যায় এবার যেতে যেতে যখন চলে যাচ্ছে যেতে 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 কিছু দূর যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন নবী গো আপনি এখানে নামুন আর 2 রাকাত নামাজ পড়েন আল্লাহর নবী নামলেন 2 রাকাত নামাজ পড়লেন আবার বললেন আপনি আবার চলুন আবার বুর্রাকের উপরে সওয়ার হয়ে গেলেন আবার বুর্রাকে যখন সওয়ার হয়ে গেল আবার বুর্রাক যেতে লাগলেন জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি কোন জায়গায় নামাজ পড়লেন আপনি জানেন বললে এটা কোন জায়গা বললে এই জায়গাটা হলো মানে এটা পুরাতন নাম হচ্ছে এসরেফ এটা হচ্ছে মদিনা মুনাওয়ারা এটা আপনাকে হিজরত করে আসতে হবে এটা আপনার হিজরতের জায়গা আপনি সেই জায়গাতে নামাজ পড়লেন আবার ভাই আমার আবার চললেন যেতে যেতে কিছু দূর যাবার পরে আল্লাহর নবী বললেন আল্লাহর নবীকে জিবরাইল বললেন এখানে একটু নামুন আবার 2 রাকাত নামাজ পড়ুন আবার 2 রাকাত নামাজ পড়লেন 2
রাকাত নামাজ পড়লেন, আবার বললেন চলুন, আবার যেতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি নামাজ কোথায় পড়লেন, এই জায়গাটা চিনেন বা জানেন? বললে আল্লাহ ভালো জানেন, আমি তো জানি না এই জায়গাটা কোন জায়গা। জিবরাইল আলাইহিস সালাম বললেন এই জায়গাটা হচ্ছে তুরে সিনিন। এই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, এটা হচ্ছে তুর পাহাড়, তুরে সিনিন এই জায়গাটায় আপনি নামাজ পড়লেন। এবার চলুন, এবার যেতে লাগলেন। যেতে 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 যখন চলে যায় ভাইরে আমার, আবার বেশ কিছু দূর যাওয়ার পরে আবার বললেন এইখানে নামুন, আবার 2 রাকাত নামাজ পড়ুন। আবার আল্লাহর নবী নামলেন, আবার 2 রাকাত নামাজ পড়লেন। ভাই 2 রাকাত নামাজ পড়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন আবার চলুন, যেতে লাগলেন। জিবরাইল বললেন আপনি এই কোন জায়গায় নামাজ পড়লেন আপনি জানেন? বললে আল্লাহ ভালো জানেন, আমি তো জানি না। বললে এই জায়গাটা হলো, এই জায়গাটাতে মারিয়ামের পেট থেকে ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই জায়গাটাতে আপনি নামাজ পড়লেন, এই জায়গাটায় আপনি নামাজ পড়লেন। এবার ভাই আমার, এবার যখন যেতে লাগলেন, যেতে যেতে দেখছেন কি রাস্তার ডান দিকে একটা লোক একটা বুড়িকে দেখছে বসে আছে, বয়স্ক জাইফি বুড়ি বসে আছে। বুড়ি বলছি নবী গো আমার একটা কথা শুনেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি চলুন। আবার কিছু দূর যেতে যেতে রাস্তার বাম দিকে দেখছে একটা লোককে দেখতে পেলেন, একটা লোক বসে আছে। আবার বলছেন নবী গো একটু দাঁড়ান, আমার একটা কথা শুনেন, আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করব। জিবরাইল বললেন আপনি চলুন। আবার কিছু দূর যাওয়ার পরে আবার ডান দিকে দেখলেন একটা লোককে দেখতে পেলেন, আবার একটা লোক বলছে আপনি দাঁড়ান, আমার একটা কথা শুনুন। জিবরাইল বললেন আপনি চলুন। এবার যেতে 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 যখন চলে যায় ভাই, জিবরাইল আলাইহিস সালাম বললেন নবী গো আপনাকে যে মানে মহিলাটা বুড়িটা আপনাকে দাঁড়াতে বলছিল একটা কথা শুনেন। ওই মহিলাটা যে বলেছিল ওই মহিলাটা হচ্ছে পৃথিবী, ওই মহিলাটা পৃথিবী। যদি ওর কথা আপনি শুনে নিতেন আপনার উম্মত উম্মতি সবাই করতো কি দুনিয়ার পিছনে পাগল হয়ে যেত, দুনিয়ার লোভে লালসাতে মেতে যেত। ওই জন্য বললাম আপনি চলুন। আবার রাস্তার বাম দিকে যে একটা লোক দেখলেন আপনাকে ডাক দিচ্ছিলাম, ওই লোকটা জানেন ওটা কে? বললে কে ডাক? বললে ওই লোকটা হচ্ছে, যে লোকটা বাম দিকে ছিল ওটা হচ্ছে ইহুদি। যদি তার ডাকে সাড়া দিতেন তো আপনার উম্মত উম্মতে ইহুদি হয়ে যেত। ওই জন্য বললাম যে চলেন। তারপরে আর একটা লোকের সঙ্গে যখন দেখা হলো বললাম চলেন। ওই লোকটা হলো খ্রিস্টান, যদি ওর ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মত উম্মতি খ্রিস্টান বেশিরভাগ হয়ে যেত। ওই জন্য বললাম চলেন। এবারে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যখন চলে গেলেন, মসজিদ আকসায় যাবার পরে কল্যাণ কি ভাইরা আমার, ওই জায়গাতে যখন মানে যে প্রত্যেক নবীরা যখন ওই গাছের তলে ওই চকটে যখন জন্তু বাঁধতেন, উট বাঁধতেন, ওই জায়গাতে বড় একটাকে বেঁধে দিলেন ওই মসজিদ আকসায়। এবার 1,24,000 নবীকে আল্লাহ পাক ওর খাতিরে জমা করলেন। আল্লাহর নবী ইমামতি করে 2 রাকাত নামাজ পড়ালেন। আবার সেখান থেকে আল্লাহর নবী এবার ঊর্ধ্বমুখী রওনা হয়ে গেলেন আসমানের দিকে। এইবার আকাশের দিকে যেতে লাগলেন। প্রথম আকাশে যখন গেল, প্রথম আকাশে যে আল্লাহর নবী তখন জিবরাইল আলাইহিস সালাম, আওয়াজ করবে না, চুপচাপ শোনো। প্রথম আকাশে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম গেটম্যানকে বলল, ও গেটম্যান সাহেব, দরওয়ান সাহেব গেটটা খুলে দেন। আচ্ছা বলেন তো ভাই, আসমানে কি যেখানে সেখানে গেট আছে ভাই? কোনোদিন শুনেছেন জীবনে কয়টা গেট আছে আসমানে চড়ার লেগে গেট আছে জানেন? শুনেছেন? শুনেননি মনে হয়। তার মানে একটাই গেট আছে। পৃথিবীটা যতখানি মোটা ফাঁকা, পৃথিবীটা যতখানি ফাঁকা তো আসমানটা এতখানি মোটা। তাহলে আসমানটাকে ছ্যান্দা করে ঢুকতে পারা যাবে যে ভাই? পারবেন? আসমানটাকে ছ্যান্দা করে ঢুকতে পারবেন?
ঢোকা যাবে না। তো একটাই গেট আছে, সেই গেটটা আছে কোথায় জানেন? সেই গেটটা আছে বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনে। বাইতুল মুকাদ্দাসের সামনে গেটটা আছে ভাই, যেখানে সেখানে নাই। এখানে যদি মরবেন আপনার রুহটাকে নিয়ে ওখানে ছুটবে, যেখানে যত পৃথিবীর যেখানেই মরুক ওখান দিয়ে যাবে। আসমানের ওপরে যদি চড়তে যান, কোনো দিন যান যে ঘুরতে যাব চড়তে যাবো আসমানের ওপরে, ওইখান দিয়ে ঢুকতে হবে, অন্য জায়গায় আর ছান্না নেই, আসমানে উঠা যাবে না। তো ওখানে যে গেটম্যান আছে, গেটম্যানটার নাম হচ্ছে মানে যেটা কমান্ডার মালিক, ওর নাম হচ্ছে হজরতে ইসমাইল আলাইহিস সালাম। কি নাম? এরা বলবে না, খালি শুনে থাকবো, মানে বলবে না। হজরতে ইসমাইল আলাইহিস সালাম গেটওয়ানের মালিক, জান্নাতের যেটা কমান্ডার হেড মালিক। জান্নাতে তো অনেক ফেরেশতা আছে, যেটা হেড কমান্ডার হেড মালিক ওটার নাম জানেন? কি নাম? কি নাম যে ভাই? জান্নাতের যেটা কমান্ডার ওর নাম হচ্ছে হজরতে রিজওয়ান আলাইহিস সালাম। কি নাম? রিজওয়ান আলাইহিস সালাম। 7টা জাহান্নামে 19টা দারোগা আছে। 19টা দারোগাকে বলা হয় জামানিয়া। 19টা দারোগার মধ্যে যেটা কমান্ডার, একদম হেড কমান্ডার, ওর নাম হচ্ছে হজরতে মালিক আলাইহিস সালাম। কি নাম? হজরতে মালিক আলাইহিস সালাম। ও হচ্ছে জাহান্নামের কমান্ডার। ওর ও যাকে যেটা বলবে একে গুথলা দিবে, যাকে যেটা আজাদ দিবে, মানে ওর স্পেশাল, ওর সব আজাব ওই দিবে। তো কমান্ডার হচ্ছে হজরত মালিক আলাইহিস সালাম, জান্নাতের কমান্ডার হচ্ছে হজরত রিজওয়ান আলাইহিস সালাম, গেটম্যানের যেটা কমান্ডার মেন মালিক ওর নাম ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইলকে বললো, ইসমাইল গেট খুলে দাও। বললে আপনার সাথে ওইটাকে? বললে আমার সাথে এটা হচ্ছে মুহাম্মদ। বললে তার কাছে কি দুধ পাঠানো হয়েছে? বললে হ্যাঁ। এইবার ইসমাইল আলাইহিস সালাম গেটটাকে খুলে দিল রে ভাই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে এবার আসমানের উপরে উঠে গেলেন। এইবার যখন প্রথম আকাশে উঠে গেলেন, প্রথম আকাশে চড়ে দেখতে পাচ্ছে, উঠে দেখতে পাচ্ছে হযরত আদম আলাইহিস সালামকে দেখতে পাচ্ছেন। যেদিন আল্লাহ পাক তাকে প্রথমে সৃষ্টি করেছিলেন যে অবস্থাতে, ওই অবস্থাতে আল্লাহর নবী তাকে দেখতে পেলেন। যখন প্রথম ওই অবস্থাতে দেখতে পেলেন, তাকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো আপনি একে সালাম করেন, এটা হচ্ছে আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সালাম করুন। ওকে সালাম করলেন। এইবার যখন ওকে সালাম করলেন, আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। হযরত আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকালেন, ডান দিকে কতগুলো রূহ খালি কিলবিল কিলবিল করছে। ডান দিকে যখন তাকালেন তখন হেসে ফেললেন, খটখট করে হাসলেন। আর বাম দিকে কতগুলো রূহ ছিল ভাই আমার, বাম দিকে যখন তাকালেন তখন হযরত আদম আলাইহিস সালাম কেঁদে ফেললেন, কাঁদতে লাগলেন। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল কি ব্যাপার বলুন তো, যে আদম আলাইহিস সালাম ডান দিকে যখন তাকালেন তখন হাসলেন, বাম দিকে তাকালেন তখন কাঁদলেন, এর ব্যাপারটা কি বলুন তো? জিবরাইল বললেন, শুনান নবী গো, ডান দিকে যে ছেলেগুলো, যে রূহগুলো কিলবিল করছে, যতগুলো আওলাদ, যতগুলো ছেলে পিলে আছে ওর বেটা বেটি, এই ডান দিকের সন্তান সন্ততি গুলো জান্নাতি, আর বাম দিকে যতগুলো ছেলে পিলা সন্তান সন্ততি তার আওলাদ দেখতে পেল, বাম দিকটি সবটি জাহান্নামী গুনাহগার পাপিষ্টি মুজরিম। এই জন্য কেঁদে ফেললেন, আমার এতগুলো আওলাদ, এতগুলো ছেলে সব জাহান্নামে চলে যাবে। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম কেঁদে ফেললেন। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, নবী গো আপনি আগে বড়ুন, চলুন। এবার আগে বললেন, যেতে লাগলেন। যেতে যেতে একটা লোককে দেখতে পেলেন রে ভাই।
লোকটাকে দেখতে পেলেন যে লোকটাকে ওর মাথার ওপরে বোল্ডার ঝাড়ছে, আর যেমনই বোল্ডার ওর মাথাতে ঝাড়ছে লোকটা একবারে মানে আটা আটা হয়ে নিষ্ণাবুদ হয়ে ওর চিনারি কিছুই থাকে না, লোকটা একবারে গুঁড়া গুঁড়া হয়ে হারিয়ে যাচ্ছে। আবার ফেরেশতা যখন তরকারা বোল্ডার কারা উঠাতে যাচ্ছে, আবার তার বডি তৈরি হয়ে যাচ্ছে, আবার তাকে দিচ্ছে, আবার কুড়াচ্ছে, আবার তৈরি, আবার দিচ্ছে। আর লোকটা খালি বাপরি মারে করে চিৎকার করছে, লোকটাকে ঠাটাইতে আছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই লোকটা দুনিয়াতে কি পাপ করেছে যে আল্লাহকে এত বড় সাজা দিয়েছে, যে লোকটাকে পাথর মেরে 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 সাজা দিচ্ছে? কি পাপ করেছে জিবরাইল? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে শুনেন। এই লোকটা মানে নামাজ ভালো করে পড়তো না, আর নামাজ যদি পড়তো তো মুনাফিকি নামাজ ওয়াক্তের পরোয়া করতো না। ই করতো কি, লোককে দেখিয়া খালি নামাজ পড়তো। দেখেন ভাই আমার, কতগুলা লোক আছে পৃথিবীতে লোককে দেখিয়ে নামাজ পড়ে। লোককে দেখে নামাজ পড়ে না ভাই। কতগুলো লোক পৃথিবীতে আছে বিহাই নামাজি। বিহাই যখন বেড়াতে এলো তখন নামাজ পড়া চলে গেছে একেবারে ধাই ধাই করে। বিহাই যখন গেল ওর নামাজ শেষ। কতগুলো লোক আছে তাহই নামাজি, কতগুলো লোক আছে শ্বশুর নামাজি, কতগুলো লোক পৃথিবীতে আছে 8 নামাজি, মানে সপ্তাহে 8 দিন পরে শুক্রবারের দিন নামাজ পড়বে, ওরা হলো 8 নামাজি। আর একটা হলো খাট নামাজি। বাপ মরলো, চাচা মরলো, খালু মরলো, ফুফা মরলো, 14 গোষ্ঠী মরলো, যেদিন মরবে খাট খানটা ঘাড়ে করে নিয়ে যায় জানাজা পড়বে, এটা হলো খাট নামাজি নাকি? একটা হলো 360 নামাজি। বছরে একদিন ঈদের দিন করবে কি ভাইরে আমার, সারা মাস রোজা রাখলো না, সারাটা মাস রোজা রাখলো না, তারাবি বিসমিল্লাহ বলে একদিনও পড়তে গেল না। ঈদের দিন ভাইরে আমার, ঈদের দিন সকালবেলা করেছে কি, একবারে ভোরে গোসল করতে লেগেছে। ও ফরজ গোসল করছে না সুন্নাত গোসল করছে আল্লাহ জানে। ভোরকে ভোর গোসল করে একবারে সাইজা কুইয়া এমন করে 3 তলা টুপি মাথাতে দিয়া এতখানি একবারে আতর জুত করে তুলাতে মানে লাগিয়ে দিয়েছে আতর লিয়া। আহা, আর এমন করে আতর মানে গতরে লাগাইছে, সবকে ছান মানিয়ে দিয়েছে। ইমামের পাছা দিকে ফার্স্টে যায় জায়গা লেলেছে রে ভাই। অন্য মানুষ যারা গোটা মাস রমজান মাসে রোজা রাখলো আর সারা মাস রোজা রাখলো, তারাবি পড়লো, লোকটা যায় আর ইমামের পিছনে জায়গা পাই না, ওকে দূরে জায়গা নিতে হচ্ছে। তো এরা হচ্ছে আল্লাহকে ধোকা দেওয়া নামাজি। এরা ইন্নাল মুনাফিকিনা ইল্লা কালিলান, এরা মনে করে আল্লাহকে ধোকা দিই, প্রকৃতপক্ষে আল্লাহকে ধোকা দেয় না, তারা নিজেকে নিজেই ধোকা দেয়। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য রয়েছে সব মুসাল্লিদের জন্য, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা ওয়াক্তের পরোয়া করে না, আল্লাযিনা হুম ইউরাউন, যখন সময় চলে যায় কাওয়ার ঠক মারা করে মুনাফিকি নামাজ লোককে দেখে খালি ঠাকাঠাক পড়ালে চলে ভাইরে আমার। ওই সব মুসল্লিদের জন্য দুর্ভাগ্য যারা লোককে দেখে নামাজ পড়বে, আল্লাহর ভয়ে নামাজ পড়বে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়বে না, মানুষকে দেখে নামাজ পড়বে, ওকে কিয়ামতের দিন ভাইরে আমার পাথর মেরা 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 গুঁড়া করা হবে। আল্লাহর নবী মেরাজে গিয়ে দেখলেন লোকটাকে খালি পাথর বর্ষাইছে, পাথর ঝেড়ছে মাথাতে, লোকটা টাটা হয়ে একবারে নিষ্ণাবুদ শেষ। যখন গুঁড়া হয়ে যাচ্ছে আবার বোল্ডার খান কুড়াতে যাচ্ছে, আবার বডি তৈরি হয়ে গেল, আবার দিল, আবার শেষ। ওকে খালি কুচলেছে।